পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং একসময়ের বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ার, যা পেট্রোনাস টাওয়ার নামেও পরিচিত। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। বুকিত বিনতাং থেকে এই টাওয়ারের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। 1998 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টাওয়ার। পেট্রোনাসে দুটি টাওয়ার স্কাই ব্রিজ দিয়ে যুক্ত। স্টিল ও কাঁচ দিয়ে নির্মিত এই টাওয়ার মালয়েশিয়ার প্রধান ইসলাম ধর্মের আর্টের মোটিফের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে। কুয়ালালামপুর শহরের প্রতীক বলা হয় এই টাওয়ারকে। প্রতিদিন অসংখ্য টুরিস্ট এখানে আসে। পর্যটকদের দেখার সুবিধার্থে পুরো টাওয়ার গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী দেখার ব্যবস্থা করা হয়েছে। আর তাই পর্যটকরা স্কাই ব্রিজ দেখার সাথে সাথে অবজারভেশন ডেক ও টাওয়ারে অবস্থিত গিফট শপও দেখতে পারে। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে ছবি তোলাটা খুবই মুশকিল, বিকজ এখানে অলমোস্ট সারাদিনই অনেক টুরিস্ট থাকে এবং নিজের মতো করে ছবি তোলাটা একটু ডিফিকাল্ট। এখানে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে কিন্তু একটা পার্কের মতো তৈরি করে রাখা আছে। পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দরভাবে ছবি তোলার জন্য। এবং পেছনে পেট্রোনাস টুইন টাওয়ার। এখানে ভেতরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে। প্রতিদিন সকাল 8:30 থেকে টাওয়ার ঘুরে দেখার জন্য টিকিট বিক্রি হয়। পুরো টাওয়ারে অনেকজন ট্যুরিস্ট গাইড আছে, যাতে পর্যটকরা পুরো টাওয়ার ভালোভাবে ঘুরে দেখতে পারে। টাওয়ারের বেজ থেকে 170 মিটার উপরে স্কাই ব্রিজ, যা টাওয়ারের 41তম তলায় অবস্থিত। এই ব্রিজ মূলত দুই টাওয়ারের সংযোগস্থল। স্কাই ব্রিজে বেশি সময় নিয়ে অবস্থান করা যায় না। ট্যুরিস্ট গাইডের নির্ধারিত 15 মিনিট এখানে অবস্থান করা যাবে। এই সময়ের মধ্যে ছবি তোলা ও চারপাশের দৃশ্য দেখতে হবে, কারণ প্রচুর ট্যুরিস্ট আর এক জায়গায় বেশিক্ষণ থাকলে অন্যান্য ট্যুরিস্টদের জন্য সমস্যা। তাই ভিড় এড়ানোর জন্য প্রতি 15 মিনিট পর পর এখানে প্রবেশ করার টিকিট ইস্যু করা হয়। তারপর টাওয়ারের 88তম তলায় অবস্থিত অবজারভেশন ডেকে নিয়ে যাবে ট্যুরিস্ট গাইড। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কুয়ালালামপুর শহর দেখতে পারবেন। এখানেও সময় বেঁধে দেওয়া হবে। 20 মিনিট সময় কাটাতে পারবেন এখানে। অবজারভেশন ডেকের পর একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয়। পুরো টাওয়ার ঘুরে দেখতে প্রায় 45 মিনিটের মতো লাগে। সন্ধ্যার সময়টা টাওয়ারে যাওয়ার জন্য সবচেয়ে ভালো। এই সময় টাওয়ারের সৌন্দর্যের সাথে সাথে পেট্রোনাস টাওয়ারের পেছনে আলোক ঝর্ণার এক বর্ণিল দৃশ্য দেখার সুযোগ হবে। এই আলোকোজ্জ্বল পরিবেশ সাধারণত সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট পড়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।